ভূতভার্স। এখানে সত্য ভৌতিক ঘটনা শোনানো হয়। হ্যালো হরর লাভার্স, ওয়েলকাম ব্যাক টু ভূতভার্স। আমি দেবস্মিতা। এই চ্যানেলে আমি প্রতি শুক্রবার ও রবিবারে ভারতীয় সময় ঠিক রাত 10টা বা বাংলাদেশ সময় ঠিক রাত 10:30টায় লোকেদের জীবনে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা তোমাদের শোনাই। ঘটনাগুলো শুনে তোমরা বিশ্বাস করবে কিনা সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আপাতত এই ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের একটা মাধ্যম হিসেবে বিবেচনা করে শুনতে থাকো ভূতভার্সের আজকের এপিসোড। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের হোস্ট দেবস্মিতা আছি তোমাদের সাথে। শুরু করা যাক ভূতভার্সের একটা নতুন হরর পডকাস্ট আর এপিসোড নাম্বার 32। আজকে যে ঘটনাটা আমি তোমাদের শোনাতে চলেছি সেটা দীপায়ন দা আমাকে ভূতভার্সের ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠিয়েছেন। দীপায়ন দা যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দেবস্মিতা, আমি দীপায়ন সাহা। আমি তোমার ভূতভার্সের বিশাল ফ্যান। রাত্রে ভূতভার্স না শুনলে ঠিক ঘুম আসে না। আরে থ্যাংক ইউ দাদা। আজকে যে ঘটনাটা আমি তোমাকে বলবো সেটা আমার সাথে ঠিক 2 বছর আগে ঘটে। এবার কথা না বাড়িয়ে সোজা ঘটনায় চলে যাচ্ছি। আমি তখন কলেজে পড়ি। আমার কলেজ ছিল নয়ডাতে। হায়ার সেকেন্ডারি পাশ করার পর আমি ঠিক করি যে বাইরে পড়ব। যেই ভাবা সেই কাজ, তো আমি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া শুরু করি। এবার কলেজের ছুটিতে বেশ অনেক দিন পর বাড়িতে ফিরলাম। বাড়ি ফিরে যেমনটা হয় আর কি, সব বন্ধুদের সাথে দেখা করলাম এবং সবাই মিলে খুব এনজয় করলাম। তো আমার ফ্রেন্ড সার্কেলের বেশ কয়েকজন মিলে সিদ্ধান্ত নিল যে তারা ঘুরতে যাবে। সেই মতো আমাকেও বলল, কালকে তো 15th আগস্ট, চল সবাই মিলে ঘুরে আসি। আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কোনো এক কারণবশত আমি পরে আর ওদের সাথে ঘুরতে যেতে পারিনি। আমার সেই 5 জন বন্ধু ওদের প্ল্যান মাফিক 4 হুইলারে করে রাত 9টার সময় কার্শিয়াংয়ে ঘুরতে চলে গেল। যেমনটা বললাম, ইচ্ছে থাকলেও আমার যাওয়া হয়নি। তো যেদিন রাতে আমার বন্ধুরা ঘুরতে গেল ওই দিন রাত্রে আমি বাড়িতেই ছিলাম। হঠাৎ ভোরবেলা আমার ফোনে একটা কল আসে, ঠিক সকাল 5টার সময়। আমার এক বান্ধবী আমাকে কল করেছিল। সে বলল, তুই কি কিছু শুনেছিস? আমি বললাম যে না, তো আমি তেমন কিছু তো শুনিনি। তখন আমার বান্ধবী আমাকে যেটা বলল সেটা শুনে আমি একদম ভেঙে পড়ি। সে বলল, কালকে আমার যে 5 জন বন্ধু ঘুরতে গিয়েছিল, রাত্রিবেলা তাদের মধ্যে একজনের বডি পাওয়া গেছে কার্শিয়াংয়ের পাহাড়ে। এবং আমাকে এটাও জানালো যে ওদের একটা মারাত্মক রকমের অ্যাক্সিডেন্ট হয়েছিল গত রাতে, এবং ওরা গাড়িসহ পাহাড় থেকে বেশ অনেক ফুট নিচে পড়ে গেছে। ওদের মধ্যে একজনের বডি খুঁজে পাওয়া গেছে এবং বাকিদের বডির খোঁজ চলছে। আমি এই কথাটা শুনে একেবারে ভেঙে পড়লাম। পরে এক এক করে সেই 5 জনের বডি পাহাড়ের নিচ থেকে টেনে তোলা হলো এবং ওদেরকে পোস্টমর্টেমের জন্য কার্শিয়াংয়ের হসপিটালে পাঠানো হলো। এবার তোমাকে একটা কথা জানিয়ে রাখি, আমার যে বন্ধুরা ঘুরতে গিয়েছিল তারা সবাই কিন্তু আমার সাথে একই পাড়ায় থাকতো। সবার বাড়িগুলো 1-2 বাড়ির পরপরই। তো যথারীতি খবরটা পাওয়ার পরে পাড়ায় লোক জমতে শুরু করলো। আমার সেই বন্ধুদের বাড়িতে রীতিমতো কান্নার রোল পড়ে গেল। এক কথায় পুরো পাড়াটা যেন একটা শোকের ছায়া আর দুঃখের আমেজে ভরে গেল। বিকেল গড়ালে ওদের বডি কার্শিয়াং থেকে ট্রাকে করে নিয়ে আসা হলো। পুরো পাড়ায় তখন লোকের ভিড়ের লোকারণ্য। এবারে এক এক করে প্রত্যেকের বডি তাদের নির্দিষ্ট বাড়িতে নিয়ে যাওয়া হলো। তারপর আমরা আরও যারা বন্ধুবান্ধবেরা ছিলাম সবাই আমরা শ্মশানে রাত কাটিয়ে ওদের বডির দাহকৃত্য সেরে নিজেদের বাড়িতে ফিরে এলাম। ওদের বাড়িতে সবাই একেবারে ভেঙে পড়েছিল। আসল ঘটনাটা শুরু হলো ওদের মারা যাওয়ার 2 দিন পর থেকে। বোন,
আমি রাতে রুমে একাই ঘুমাই এবং আমার রুমের সাথেই লাগোয়া ছাদ। সেদিন অনেক রাত হয়ে গেছিল আমার শুতে। আমার চোখে তখন মোটামুটি ঘুম চলে এসেছে। ঠিক সেই সময় ছাদের দরজায় হঠাৎ টক টক করে কে যেন বাড়ি মারল। আমি সেটা বুঝতে পারলাম, কিন্তু তাও মনের ভুল ভেবেই কাটিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার শুনতে পেলাম কেউ টক টক করে বাড়ি মারছে আমার দরজায়। এবার আমার অনেকটা ভয় লাগতে শুরু করলো এবং আমি উঠে বসলাম। উঠে গিয়ে ছাদের দরজাটা খুলতেই আমি যা দেখলাম সেটা লেখার সময়ও আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি দেখলাম আমার সেই 5 জন বন্ধু একে অন্যের কাঁধের ওপর হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওদের মুখ দেখতে খুবই ভয়ানক লাগছিল। মনে হচ্ছিল পাহাড় থেকে পড়ে যাওয়ার পর ওদের মুখ ফুলে গিয়েছে, ক্ষত থেকে রক্ত বের হচ্ছে, দাঁতগুলো বের হয়ে রয়েছে। আর ওরা আমাকে বলছে, তোকে বলেছিলাম আমাদের সাথে চল, কিন্তু তুই তো গেলি না। তো এবার আমরা তোকে নিয়ে যেতে এসেছি রে। চল চল বন্ধু, আমাদের সাথে চল। এসব দেখে শুনে আমি সেন্সলেস হয়ে যাই। পরে আমার যখন জ্ঞান ফেরে তখন চোখ খুলে আমি দেখি যে আমি নিচে আমার রুমে শুয়ে আছি। আমার মা বাবা সবাই কান্নাকাটি জুড়ে দিয়েছে। আমার গায়ে তখন ধুম জ্বর। আমি উঠে ওদের সব ঘটনা খুলে বলি। সব শুনে আমাকে আমার পরিবার মনসা বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে আমাকে বলেছিল যে ওরা যেই খাবারগুলো খেতে ভালোবাসতো ওই খাবারগুলো ওদের শ্রাদ্ধের দিন তোমাদের বাড়ি থেকে রান্না করে নৌকা ঘাটে একটা জায়গায় দিয়ে আসবে। এসবের পরেও যতদিন না ওদের শ্রাদ্ধ হয়েছিল ওরা আমাকে দেখা দিত এবং বলতো, চল বন্ধু, আমরা তোকে নিতে এসেছি, চল চল। তারপর ওদের শ্রাদ্ধের দিন আমাদের বাড়ি থেকে ওরা যা যা খেতে ভালোবাসতো সেই সব জিনিস নিয়ে আমি নৌকা ঘাটে দিয়ে এসেছিলাম। তারপর থেকে ওরা আর দেখা দেয়নি। ওদের আমি খুবই মিস করি। ওরা আমার খুব ভালো বন্ধু ছিল। ওরা চেয়েছিল যেন আমি ওদের সাথে ঘুরতে যাই, কিন্তু আমার কিচ্ছুই করার ছিল না। তো বোন, এই ছিল ঘটনা। অতটা ভালোভাবে গুছিয়ে লিখতে পারিনি, তুমি তোমার মতন করে তোমার ভয়েসে শুনিও। আমার কাছে আরও বেশ কিছু ঘটনা আছে যা পরবর্তীকালে তোমাকে লিখে পাঠাবো। আপাতত তোমার কণ্ঠে এই ঘটনাটা শোনার অপেক্ষায় রইলাম। ভূতভার্সের সফলতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থেকো। ইতি, দীপায়ন সাহা, শিলিগুড়ি। অসংখ্য ধন্যবাদ দীপায়নদা, আমাদের সাথে তোমার নিজের সাথে ঘটা এত ভয়ানক একটা সত্য ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। বন্ধু হারাবার যন্ত্রণা যে কতটা ভয়াবহ তা যে হারিয়েছে শুধু সেই বুঝতে পারে। আমি এবং আমরা ভূতভার্স পরিবারের সকলে তোমার বন্ধুদের বিদেহী আত্মার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যাতে তারা শান্তি পায়, এবং তোমার শান্তি, স্বস্তি ও মঙ্গল কামনা করছি। ভালো থেকো দাদা। তুমি শুরুর দিক থেকেই ভূতভার্সকে সাপোর্ট করে গেছো, আর এভাবেই আগামী দিনগুলোতেও এই পরিবারের সাথেই থেকো। আর যেমনটা বললে, আরও ঘটনা লিখে পাঠিয়ে দিও আমাদের ঠিকানায়। ঘটনাটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানিও। এই এপিসোডটা ভালো লেগে থাকলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কেননা তোমাদের ভালোবাসা আর সাপোর্টেই আমাদের এই ভূতভার্স পরিবার ধীরে ধীরে বড় হচ্ছে। এরই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আগামী শুক্রবার অথবা রবিবার, ভারতীয় সময় ঠিক রাত 10টা বা বাংলাদেশ সময় ঠিক রাত 10:30টায়। শেষ করার আগে স্পষ্ট করে বলে দিতে চাই, ভূতভার্স কোনোভাবেই অন্ধবিশ্বাস বা কোনো কুসংস্কারকে প্রমোট করে না। ভূতভার্সের কাজ কেবল লোকেদের জীবনে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা উপস্থাপন করা। সেটাকে বিশ্বাস করা বা না করা একান্তই তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আর ভূতভার্সে তোমাদের বা তোমাদের চেনা পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা শেয়ার করতে হলে কি করতে হবে জেনে নাও। ঘটনা শেয়ার করতে ভূতভার্সের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস bhutvars@gmail.com ইমেইল করতে হবে, অথবা ভূতভার্সের ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে লিখে পাঠাতে হবে। এছাড়া ভয়েস মেসেজ হিসেবে রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারো তোমাদের ঘটনা।
তবে ভয়েস রেকর্ড করার সময় খেয়াল রেখো যেই জায়গায় বসে তোমরা ঘটনা রেকর্ড করছো সেই জায়গাটা যেন একটু শান্ত বা শুনশান হয়। এর ফলে তোমাদের ভয়েস প্রসেস করতে আমার সুবিধা হবে। না হলে ব্যাকগ্রাউন্ডে গাড়ি এবং অন্যান্য নয়েজের কারণে তোমাদের বলা ঘটনা স্পষ্টভাবে শোনা এবং বোঝা যায় না। সব কিছুর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্স আর চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমি তোমাদের পরিচয় ও গোপনীয়তা রক্ষা করেই তোমাদের ঘটনা পড়ে শোনাবো, তাই প্রাইভেসি নিয়ে একদম চিন্তা করো না। তো আমি তোমাদের হোস্ট দেবস্মিতা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সত্য ভৌতিক ঘটনা লিখে পাঠিয়েও আমাদের ঠিকানায়। দেখা হচ্ছে নেক্সট হরর পডকাস্টে। সেই অবধি শুনতে থাকো ভূতভার্স। এখানে সত্য ভৌতিক ঘটনা শোনানো হয়।